নমস্কার বন্ধুরা, জিয়া সিম্পল লাইফে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন সকলে? আমি তো খুব ভালো আছি। আজ আবার বেরিয়ে পড়লাম ঘোরবার উদ্দেশ্যে। আজ চলে এলাম আবার একটি অন্য মন্দিরে। সত্যম শিবম সুন্দরম। চলে এলাম একটি শিব মন্দিরে, যেটা এখানকার খুবই বিখ্যাত একটি মন্দির। এখানে গাজনের সময় খুব বড় করে পুজো হয়। আর এই হলো মন্দিরের সিংহদুয়ার। তবে আজ মন্দিরের ভেতরটা দর্শন করা হলো না। তবে আমরা একেবারে নিরাশ হইনি, কারণ মন্দিরের আসল দরজা বন্ধ থাকলেও আমরা মন্দির চত্বরটা ঘোরবার অনুমতি পেয়েছিলাম। তাই এখন ঠিক করলাম পুরো মন্দিরের চারপাশটা একটু ঘুরে নেব, আর আপনাদেরকেও একটু ঘুরে দেখিয়ে দেব। তো সিঁড়ি দিয়ে উঠে গেলাম, আমি আরেকটি দরজার সামনে চলে যাচ্ছি। এইখানেও গেটটা বন্ধ ছিল, কিন্তু ওই যে বললাম আমি অনুমতি পেয়ে গেছি ভেতরটা ঢোকার। মন্দিরটা খুবই সুন্দর কারুকার্য করা রয়েছে এবং বিভিন্ন দেবদেবতার মূর্তি এখানে খোদাই করা রয়েছে। খুবই সুন্দরভাবে মন্দিরটিকে তৈরি করা হয়েছে। দেখুন, আমি চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। সত্যি খুবই সুন্দর। এই মন্দিরটির সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এটি যে মন্দিরটি বাবা ভোলানাথের হলেও এখানে সব রকম দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে, আর খুব সুন্দরভাবে মন্দিরটির কাজ করা রয়েছে। মন্দিরটির নাম হলো শ্রী শ্রী বাবা যজ্ঞেশ্বর মন্দির। দুর্ভাগ্যবশত মন্দিরের ভেতরটি আপনাদেরকে দর্শন করাতে পারলাম না, কারণ এই মুহূর্তে মন্দিরের আসল দরজা বন্ধ রয়েছে। মন্দিরে পুজো হয় সকালবেলায় এবং সন্ধেবেলায়, তো আমাদের একটু দেরি হয়ে গেছে। সম্পূর্ণ মন্দিরটি পাথরের তৈরি, আর এখানে যে নন্দী বাবার মূর্তিটি রয়েছে এটি কিন্তু শ্বেত পাথরের তৈরি। তো এখন আমরা চলে যাব অন্য আরেকটি স্থানে। তো বন্ধুরা, আজ চলে এলাম নদী ঘুরতে। নদী তোমাদেরকে দেখাবো কোন নদীতে আজকে এসছি। এই দেখো, আমার পেছনের দিকটাতে দেখাই যাচ্ছে দুটো ব্রিজ রয়েছে। এই ব্রিজটা আগে দেখে নাও। এটা হচ্ছে এখানকার ট্রেন লাইনের ব্রিজ। এখান থেকে ট্রেন যায়। আমি ট্রেনের আওয়াজ পাচ্ছি, তোমাদেরকে দেখাবো। ট্রেনটা এক্ষুনি এখান থেকে পাস করবে। তো এই হলো দুটো ব্রিজ, একটা আপের ট্রেন যাওয়ার, একটা ডাউনের ট্রেন যাওয়ার, ঠিক আছে। আর এখন আমি আছি নদীতে। কোন নদী সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। এই দেখো, তোমাদেরকে নদীর জলটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, এত সুন্দর পরিষ্কার জল, দেখতেই পারছো যে এতটাই স্বচ্ছ আর পরিষ্কার যে নিচের যে বালি পাথর রয়েছে সেগুলোও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো আমার তো দারুণ লাগছে এই জায়গাটি। তোমরা যারা এই জায়গাটা এখন পর্যন্ত চিনতে পারছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, আমি পুরো ভিউটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। অসাধারণ জায়গাটা, অসাধারণ। বড় বড় পাথর আর মাঝখান থেকে বয়ে চলেছে এই নদী।
তোমাদের বলছিলামই যে আমি ট্রেনের আওয়াজ পাচ্ছি, তো এবার দেখাই। এই দেখো ট্রেন আসছে। এখন আমি কথা বললে আর তোমরা কিছুই শুনতে পারবে না, তাই জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে। ব্রিজের ওপর থেকে যেহেতু যাচ্ছে তাই জন্য ট্রেনটা এই জায়গাটাতে একটু স্লো যায়, আর বেশ অনেকক্ষণ ধরে যাবে। তোমরা দেখতে থাকো, অসাধারণ এই দৃশ্যটা। বিশাল বড় ব্রিজ, দেখতেই পাচ্ছ। তো এটা ছিল ট্রেন নয়, এটা ছিল মালগাড়ি। মালগাড়ি দেখে নিশ্চয়ই তোমরা অনেকেই গেস করতে পারছো যে এটা কোন জায়গাটা হতে পারে, বা এই লোকেশনটা দেখে তোমরা হয়তো অনেকেই গেস করতে পারছো যে আমি কোথায় আছি। তাও তোমাদেরকে আমি একটু হিন্টস দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারছো কি না, যারা আর কি বুঝতে পারছো না তাদের জন্য। আচ্ছা, একটা ট্রেন গেল, আবার উল্টো দিক দিয়ে আরেকটা ট্রেন আসছে। এর আগেরটা ছিল মালগাড়ি, তো এটাও দেখে নিচ্ছি, এটাও মালগাড়ি রয়েছে। ঠিক আছে, তো এই দেখো বন্ধুরা, আমি বলেইছিলাম যে দুটো ব্রিজ রয়েছে, একটা আপের যাওয়ার আর একটা ডাউনে যাওয়ার। তো এই দেখো তোমরা বুঝতেই পারছো, একটা আপের দিকে গেল, তো একটা ডাউনের দিকে যাচ্ছে। এই হচ্ছে, এইবার তোমাদের দেখাচ্ছি এই নদীর কিছু বিশেষ জায়গা। চলো, তো ফাইনালি মালগাড়িটা পাস করেছে। 56টা বগির মালগাড়ি ছিল, বিশাল বড়। যাই হোক, এই দেখো আমি জলটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার জল, একদম মানে স্বচ্ছ জলটা। এই পার হয়ে গেলাম। এবার দেখো এই জায়গাটা পুরোটাই বালি আর বালি। তো তোমাদেরকে এটাই বলবার যে এই জায়গাটা হলো এমনই একটা জায়গা যেখান থেকে আমাদের বাড়ি তৈরি বা যাই হোক যে কোনো বিল্ডিং তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো দরকার হয়, যেমন বালি, পাথর, সিমেন্ট, হ্যাঁ, তো এই সব জিনিসগুলো কিন্তু এই জায়গা থেকেই এখান থেকে নেওয়া হয়। আর আশা করছি তোমরা এবার অনেকটাই বুঝতে পারছো, এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমাদের এই সমস্ত তৈরি করার জন্য, মানে বাড়ি বা বিল্ডিং যেটাই বলো না কেন, এগুলো তৈরির জন্য যে বালি, স্টোন চিপস এগুলো যায়, এটা হচ্ছে সেই জায়গা। আশা করছি এতটা হিন্টস দেওয়ার পর তোমরা বুঝতেই পারছো আমি কোন জায়গার কথা এটা বলছি। হ্যাঁ, একদমই ঠিক, এটা হচ্ছে আসানসোল দামোদর নদী। তোমাদেরকে এতক্ষণ বলছিলাম না, জাস্ট দেখো নদীটা একটু তোমাদের দেখাই, মানে এত অসাধারণ, মানে এই নদীর জলটা এতটাই পরিষ্কার। দেখো আমরা সাধারণত বলে থাকি যে গঙ্গা নদী, আমাদের যে কলকাতার গঙ্গা নদী রয়েছে, গঙ্গা নদী পবিত্র নদী, খুবই সত্যি পবিত্র নদী। আমরা গঙ্গা নদীকে পুজো করে থাকি, কিন্তু জলটা আমাদের ওখানে কিন্তু বেশ অনেকটাই নোংরা থাকে, এবং সেটার কারণ হচ্ছে আমরাই, তাই না? কিন্তু এই জায়গাটায় দেখো তোমাদের জলটা দেখাচ্ছি, দেখো এত পরিষ্কার স্বচ্ছ জল, মানে নিচের যে অংশটা রয়েছে জলের তলায় সেটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে, আর কোনো রকম কোনো প্লাস্টিক বা নোংরা ফুল মালা এই সমস্ত কিন্তু কিচ্ছু নেই। দেখতেই পারছো এতটাই পরিষ্কার, মানে নিচ থেকে যে মাছগুলো যাচ্ছে ছোট ছোট, সেইগুলো পর্যন্ত খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো এখানকার লোকেরা এই দামোদর নদীকেই পুজো করেন।
আমরা যেমন গঙ্গা নদীটা আমাদের কলকাতার সামনে গঙ্গা নদী বা হুগলি নদী, এটা আমাদের কাছে হয়, এটাই আমাদের ওখানকার নদী। তো এখানকার পবিত্র নদী বলতে এই দামোদর নদী। এই দামোদর নদীর যে বালিটা, এর পাড়ের যে বালিটা, এটাই কিন্তু আমাদের কাজে লেগে যায়। তো এখানে অনেকেই এই দামোদর নদীর ধারে অনেকেই আসেন পিকনিক করতে এই শীতের দিনে। তো আমরা আজকে পিকনিক করতে আসিনি, আমার মামার বাড়ির কাছেই এটা, এই জায়গাটা। তো আমরা একটু জাস্ট ঘুরতে এসেছি, আমরা চলে যাব একটু পরেই। তো তোমাদের এই দামোদর নদী কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর তোমরা যদি কেউ এখানে ঘুরতে আসতে চাও তাহলে আসানসোল স্টেশনে নামতে হবে, সেখান থেকে তোমাদেরকে দামোদর নদী আসতে হবে। আর একটা ইনফরমেশান তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আর সেটা হলো গিয়ে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি, তার সাথে আমি তোমাদের যে ইনফরমেশানটা দেবো বলছিলাম সেটাও বলছি। আমি এই পাথরগুলোর ওপর দিয়ে যাচ্ছি, তো দেখে তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। এই দেখো বড় বড় পাথর, এই দেখো, আর তার মাঝখান দিয়ে নদী চলেছে। অসাধারণ এই দৃশ্য। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই তোমরা আসানসোল থেকে এই দামোদর নদীতে আসবে পিকনিক করার জন্য। তো খুবই ভালো জায়গা। আর যে ইনফরমেশনটা দেওয়ার ছিল সেটা হচ্ছে, এখানে আমি একটা প্রবলেম ফেস করেছি, আর সেটা হলো এখানে কিন্তু তোমরা যে মোবাইল নেটওয়ার্কটা ইউজ করো, আমি জানি না কে কি মোবাইল নেটওয়ার্ক ইউজ করো, এখানে এয়ারটেল ভোডাফোন একেবারেই কাজ করছে না। এখানে অনলি জিও নেটওয়ার্ক সবথেকে ভালো কাজ করছে। তো আমার একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমার এই জিও নেটওয়ার্কের কোনো সিম নেই, তো যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা বন্ধুরা যাতে এই প্রবলেমটা ফেস না করো, তাই তোমাদেরকে এই ইনফরমেশানটা দেওয়ার, যে তোমরা যারাই এখানে আসবে তারা কিন্তু অবশ্যই জিওর সিম ইউজ করবে। এবং এখানে জিও নেটওয়ার্কটা সব থেকে ভালো চলে। তো তোমরা চেষ্টা করবে যে জিও সিমটা ইউজ করার জন্য, এখানে আসার জন্য। আর ভোডাফোন একেবারেই এখানে কাজ করছে না। আশা করছি ভোডাফোনের নেটওয়ার্ক বোধহয় এখানে নেই। তো যাই হোক, তোমাদের এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার ছিল, না হলে তোমরাও হয়তো আমার মতন একটু প্রবলেম ফেস করতে। আশা করছি আজকের এই দামোদর নদী ঘোরার ব্লগটি তোমাদের খুব পছন্দ হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তো চলো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। টাটা, বাই বাই।